নমস্কার, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি প্রন এগ বিরিয়ানি। এর জন্য সবার প্রথমে পনিরগুলোতে নুন, লঙ্কা গুঁড়ো মিশিয়ে রাখা হয়েছে। আলুগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি। দুটো ডিমও সেদ্ধ করে রাখা রয়েছে। এ দেখুন মশলা রয়েছে। আর এখানে কেশর জলে গুলে রাখা হয়েছে। দইটা ফেটিয়ে রেখে দিয়েছি। আর এই যে চাল সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এইবার কড়াইতে তেল দিয়ে সেদ্ধ আলুগুলো ছেড়ে দিয়ে হালকা করে নেড়ে নিয়ে ভেজে নিতে হবে। এবার চিংড়ি মাছগুলোকে ফ্রাইং প্যানে দিয়ে ধীরে ধীরে লাল হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এবার গরম তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করে রাখা চাল ঢেলে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। দেখুন উপর থেকে স্বাদের জন্য পরিমাণ মতো নুন ছড়িয়ে দেওয়া হয়েছে। এবার আমরা একটু নেড়ে নিচ্ছি। ঘি দিয়ে কিন্তু এই জায়গাটি আপনাকে নাড়তে হবে সুন্দর গন্ধ ও দুর্দান্ত স্বাদের জন্য। আবার ফ্রাইং প্যানটি বসিয়ে নিলাম। এবার সাজিরেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তার সাথে রইল গোটা গরম মশলা। এবার এর মধ্যেই মশলাগুলো সব ঢেলে দিয়ে দিলাম। আমরা এখানে জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি মির্চ দিয়েছি। সামান্য একটু জল তার সাথে মিশিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা ও টমেটোর পেস্টটি করে রেখেছিলাম, সেটাকে এবার ঢেলে দিলাম। দিয়ে এবার একটু একটু করে আমরা নাড়তে থাকবো। এই দেখুন সুন্দর গ্রেভিতে পরিণত হয়েছে। এই গ্রেভির এরকম কালার আসা পর্যন্ত কিন্তু আমাদের নেড়ে নেড়ে এটাকে করতে হবে। এইবার ফেটিয়ে রাখা দইটাকে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়তে হবে একেবারে মিশে যাওয়া পর্যন্ত। এবার দেখুন চিংড়ি মাছ ও আলুগুলো একসাথে দিয়ে দিলাম আমাদের গ্রেভির মধ্যে। দিয়ে এবার আমাদের ভালো করে নাড়তে হবে। এইগুলোর সাথে এবার পনিরটাও দিয়ে দিলাম, যাতে সব কিছুর সাথে গ্রেভিটা ভালো করে মিশে যায়। সামান্য একটু জল দিয়ে দেওয়া হলো। ওপর থেকে আন্দাজ মতো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেওয়া হলো। আবার আমাদের নাড়তে হবে।
এবার কড়াইতে ঘি দিয়ে দিতে হবে। ঘিটা কড়াইতে মোটামুটি ভালো করে ছড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে, যাতে চাল দেওয়ার পরে চালটা কড়ার গায়ে আটকে না যায়। লেয়ার করে করে কিন্তু চাল দিতে হবে। চাল দেওয়ার পর একটু করে নেড়ে নিতে হবে। বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম উপর থেকে। কেশর গুলে রেখেছিলাম, এবার সেই রঙটা হালকা করে এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। মনে রাখবেন এগুলো লেয়ার অনুযায়ী হবে, তাই সবটা কিন্তু একেবারে দিয়ে দেওয়া যাবে না। ফ্লেমটা প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার আমরা যে গ্রেভিটি বানিয়েছিলাম আলু, চিংড়ি মাছ ও পনির দিয়ে, সেটাকে সামান্য সামান্য করে ছড়িয়ে উপর থেকে দিতে হবে। এবার আবার চালের আরেকটি লেয়ার দিয়ে দিতে হবে। আবার ঘি ছড়িয়ে দিতে হবে উপর থেকে। বিরিয়ানি মশলাও আর একটু দিতে হবে। আবার এই দেখুন কেশরের যে রঙের জলটা করে রেখেছিলাম সেটা এবার আবারও দিয়ে দিলাম। লেয়ার আপনি প্রয়োজন মতো দুটিও করতে পারেন, তিনটিও করতে পারেন, বা আপনার বাড়িতে সদস্য যদি অনেক বেশি থাকে তাহলে 5টিও করতে পারেন। কিন্তু প্রতিটা লেয়ারেই এইভাবেই ঘি আর এই যে আমরা আবার দিয়ে দিচ্ছি গ্রেভি সমেত চিংড়ি মাছ, পনির ও আলু এবং কেশরের রঙের জলটা ছড়িয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে আমরা ডিম দুটি বসিয়ে দিলাম। আবার চাল দিয়ে একটি লেয়ার তৈরি করে নিলাম। আবারও বিরিয়ানি মশলা একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম এবং অবশিষ্ট কেশরের জলটাই পুরোপুরি ঢেলে দিয়ে দিলাম। এবার বাকি গ্রেভি, পনির, চিংড়ি, আলু সব সাজিয়ে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। এইবার এই ঢাকা রাখা দমেই আমাদের বিরিয়ানি কমপ্লিট হবে। এই দেখুন আমাদের বিরিয়ানি সম্পূর্ণ হয়ে গেছে। এবার ভালো গন্ধের জন্য একটু কেওড়ার জল, গোলাপ জল, মিষ্টি আতর কয়েক ফোঁটা মিশিয়ে দিলাম। এইগুলো না মেশালে কিন্তু বিরিয়ানির সেই গন্ধ আমরা পাবো না। আবার ঢাকা দিয়ে দিলাম। আধ ঘন্টা বাদে খুলেই বিরিয়ানি